ওই যে নির্বাচনের সময় যখন আমরা দেখছি হেজাব পইরার নাম ছিল, হেজাব তসবি হাতে নিয়ে, ওইটা কি সে মুসলমান হিসেবে নামছে? মুসলমান তো উনি ছিলেনই না, ছিলেন, কিন্তু ভোট ক্যাশ করার জন্য নামছেন। আপনাকে অথরিটিটা কে দিচ্ছে যে এনআইডি ছাড়া? আপনি তার জন্ম নিবন্ধন তো একটা আছে, আপনাকে বের করতে হবে, নাহলে অযোগ্য। জাস্ট আপনি নিজে নিজে রিজাইন দিয়ে চলে যান, সে তো বহাল তো বিয়েতে আছে। এটার দরকার নাই তো আপনি এখনই বাদ দেন না। আপনি সংবিধান তো নাই, আমি নির্বাহী ইলেকশন কমিশন বাদ দিতে পারি নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না। আমার মনে হয় ওই যেহেতু আপনি আইনজীবী, আর ওই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে না। আমি এই দেশের লক্ষ লক্ষ লোক জানি না শোক বই কি, আর যারা যায় দে আর প্রিভিলেজড, তারা যাচ্ছে টোটালটা। আমি কেন বলছি, বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি কারো শুধু মা হিসেবে মারা যান নাই, প্রতিটা মুহূর্ত পলিটিক্যাল। জয়শঙ্কর আসলো কেন? আমার মা মারা গেলে জয়শঙ্কর আসবে? এগুলা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসাবে পরিচিত বড় দুই চারটা দল বাদ দিয়া, ওগুলোর নাম প্রকাশ করার দরকার নাই। বাকি যারা দল করছে তাদের পরিচয়ের জায়গায় একটাই, টেলিভিশন টক শো। ভোটের কথা যে বললেন 1% নাই, আমার আছে, কিন্তু ভোট গোপন ব্যাপার না? গোপন ব্যাপার কিনা? তাহলে আমি এনআইডি দিব, আমার স্বাক্ষর দিব, ভোটার নাম্বার দিব, আর বড় দলের লোক গিয়ে তারা থ্রেট করবে। আমি তো আমার গোপনীয়তা আপনি নষ্ট করতেছেন এই আইনের নামে। দিস ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। না, এগুলো আপনি ওকালতি প্যাস, মানে আপনি প্যাস মারতেছেন, আপনার বিপক্ষে গেছে, আপনি ওকালতি প্যাস মারতেছেন কেন? আমি একজনকে গোপনে ভোট দেব, আপনি আগেই প্রকাশ করতেছেন আমার এনআইডি দেখবেন, এটা আগেও ছিল, ভোটার নাম্বার দিবেন। আই হেট দিস। অর্থে বলতেছেন আপনি বাদ দেন, এই আর্গুমেন্ট তো আগেও ছিল 1%। এবারে নতুন ইন্ট্রোডিউস করে নাই, কিন্তু সংস্কার হয়েছে, 1% রাখলো কেন? আমার আরেকটা কথা বলে দিই, প্রশাসন যে ওনার ব্যাপারে স্ট্রং ডিউটি দিতেছে, তার ব্যাপারে আর্মি ডিউটি দিতেছে, আমার ব্যাপারে পুলিশ ডিউটি দিতেছে। পুলিশের আইজি কে বলতে হবে তুমি কার নির্দেশে দিলা, সরকারের নির্দেশে না, ইসির নির্দেশে না, তোমার নিজের নির্দেশে। আর্মি চিফ দেখা করতে বলছেন না, কোনো গোয়েন্দার টপ হিসাবে যাইতেছেন, কিছু এজেন্ডা জিনিস যাচাই করে, কি ব্যাখ্যা তো লাগবে। আর যদি ব্যাখ্যা না লাগে আপনি সব জায়গায় যেতে পারেন, নাহলে কোথাও আপনি যাবেন না। আপনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী, এলাকায় আপনি এমপি প্রার্থী, এমপি নমিনেশন মানে হয়েছেন, আপনি প্রার্থী হবেন, 1% লোকের আস্থা আপনি দেখাইতে পারবেন না, তাহলে আপনার প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি শুনবো আপনার কাছে রাজ্জাকি ভাই, যে এই যে দুটি দল, প্রধান দুটি দল, একটি দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে, আপনার দৃষ্টিতে এইটা কতখানি যৌক্তিক? দ্বিতীয়ত, আজকে প্রেস সচিব বলেছেন সরকার কাউকেই বিশেষ সুবিধা দিচ্ছে না। যদি সরকার বিশেষ সুবিধা না দেয়, তাহলে কি এই যে বিভিন্ন সংস্থা, ব্যক্তি বর্গ যারা তার সাথে দেখা করতেছেন, কথা বলতেছেন, ছবি তুলতেছেন, এগুলোকে আপনি কিভাবে দেখবেন? যেটা আপনি বললেন দৃষ্টিকটু যে দেখায়ও মনে করেন, আপনি যদি সব জায়গায় যান তাহলে বিষয়টা দৃষ্টিকটু হয় না। আপনি যদি পার্টিকুলার একটা জায়গায় যান, দৃষ্টিকটু অবশ্যই হবে। কারণ হচ্ছে আপনার অনার বিফোর ইলেকশন অ্যান্ড অনার আফটার ইলেকশন দুইটার ভিতরে পার্থক্য আছে। তো আপনি এই যে আজিজ ভাই একটা কথা বললেন, বা প্রশাসনের কথা যে নিয়ে আসলেন, শোক বইতে সই করতে যাইতে পারে, এটা একটা গ্রাউন্ড। বাট আপনি আমাদের বেগম খালেদা অত্যন্ত শ্রদ্ধাভাজন, সবার উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে উঠে গেছিলেন। উনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে, আপনি যে বিএনপির নেত্রী না উনি, না আমি বলছি উনি এর চাইতেও বড়, মানে এত বড় মাপের নেত্রী হয়ে গেছেন যে সবাই তাকে একসেপ্ট করে। এখন যদি বলে আল্লাহ মাফ করুক উনি মরে গেছেন, যদি বেঁচে থাকতো, যদি তার প্রেসিডেন্ট বানানো হবে, সবাই কোথাও বানান। মানে এই জায়গাটায় সে চলে গেছে তার ক্যারেক্টারিস্টিক দিয়ে দীর্ঘদিনের। এবং যে 24-25 লাখ লোক যে জানাজায় আসছে, এরা যে সবই বিএনপি করতেছে তাও কিন্তু না, দল মত নির্বিশেষে। এবং সেটা দেখে যদি কেউ মনে করে যে না অনেক কিছু হয়ে গেছে, ভিন্ন কথা। এখন আসেন প্রশাসন, আপনি নির্বাচনের সময় প্রশাসন একটা ফ্যাক্টর। আপনি যাদের কথা বললেন অমুকটার চিফ তমুকটার চিফ, দে আর লোড বিয়ারিং বিম, পুরো ইলেকশনটা তারা কন্ট্রোল করে। আপনি একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন যে এই প্রশাসন নির্বাচনের অযোগ্য। সেটা কেন? 17 বছর একটা মেয়ে সুরভিকে ধরে আনলো, তাকে রিমান্ড দিল 2 দফা, দ্বিতীয় দফা রিমান্ড দেওয়ার পর তারপরে ঘন্টা 3-এর ব্যবধানে আবার জামিন হইল। দায়িত্বশীল একজন সরকারের লোক বলল যে না এটা দেখতে হবে বিষয়টা কি। এক
দুই, ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যখন রিমান্ড চায় তখন তার বয়স লেখা হলো 21। প্রশ্ন করা ছিল এনআইডি কোথায়, এনআইডি পাওয়া যায় নাই। তো এনআইডি পাওয়া যায়নি 21 লিখলেন কেন? 14 তো 15 তো লিখতে পারতেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তাহলে এই আয়ুটা কে? আপনাকে অথরিটিটা কে দিচ্ছে যে এনআইডি ছাড়া? আপনি তার জন্ম নিবন্ধন তো একটা আছে, আপনাকে বের করতে হবে না, অযোগ্য। জাস্ট আপনি নিজে নিজে রিজাইন দিয়ে চলে যান। সে তো বহাল তবিয়তে আছে। ম্যাজিস্ট্রেট কি আনসারেবল হয়েছে যে তাকে রিমান্ড দিলা কিভাবে? আয়ও না পাইতো, সে তো জিজ্ঞেস করতে পারতো যে তোমরা যে রিমান্ড চাচ্ছ তার বয়সের সনদটা কোথায়? এনআইডি নাই, ওকে তুমি কালকে জন্ম সনদ নিয়ে আসো, না আসলে কলেজে পড়ে মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসো। দেখেছেন কোনো কৈফিয়ত আছে? ম্যাজিস্ট্রেসি যখন বহাল তবিয়তে আছে, আবার আয়ও বহাল তবিয়তে আছে, আর দায়িত্বশীল আইনশোধ মানে অ্যাডভাইজার জামিন হয়ে গেল। কেমনে হইলো কি আশয় বিষয়? টোটালটাই তো আমার কাছে আজগুবি জগৎ মনে হয়। নো সিস্টেম। আপনি আমাকে বলেন, তারপরে আসেন বড় বড় কর্মকর্তা দেখা করতেছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, উনি বলুক ওনাকে কি সরকার প্রধান দেখা করতে বলছেন, নাকি আর্মি চিফ দেখা করতে বলছেন, না কোনো গোয়েন্দার টপ হিসাবে যাইতেছেন কিছু এজেন্ডা জিনিস যাচাই করে? কি ব্যাখ্যা তো লাগবে। আর যদি ব্যাখ্যা না লাগে আপনি সব জায়গায় যেতে পারেন, নাহলে কোথাও আপনি যাবেন না। বিষয়গুলো তো আপনাকে এইভাবে বিবেচনায় নিতে হবে। 3 নম্বর আসেন শোক বইয়ের কথা যে বললেন, লক্ষ লক্ষ লোকের কি শোক বইতে সই করার সুযোগ আছে? এই দেশের লক্ষ লক্ষ লোক জানেই না শোক বই কি। আর যারা যায় দে আর প্রিভিলেজড, তারা যাচ্ছে টোটালটা। আমি কেন বলছি, বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি কারো শুধু মা হিসেবে মারা যান নাই, প্রতিটা মুহূর্ত পলিটিক্যাল। জয়শঙ্কর আসলো কেন? আমার মা মারা গেলে জয়শঙ্কর আসবে? তার মানে এভরিথিং ইজ পলিটিক্যাল। আপনি সুবিধা নেওয়ার সময় বলে ফেলবেন অমুক মারা গেছে আর এগুলা নিবেন না, না এগুলা দৃষ্টিকটু। মানে কিন্তু আমি বলি দেশের এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আমি তো এরকম একজন সর্বজন সেটাই তো আমি বলতেছি। নারী, ওনার মৃত্যুর পরে এভাবে দেশ বিদেশ থেকে মানুষ আসবে, ওনার শোক বইতে সই করবে, ওনার সাথে দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক কিন্তু বলতেছি আমি তো আপনাকে এটা স্বাভাবিক বলতেছি, কিন্তু স্বাভাবিক মৃত্যু না। উনি যেই লেভেলের মানুষ, এটাকে তো আপনি সিম্পলি আমার মা মারা গেছে ধরতে পারবেন না। আপনি বললে তো হবে না। ওখানে যে বামপন্থী যারা গেছে আমাদের তারেক রহমানের সাথে দেখা করতে, তার জন্য শোক জানাইছে, তারপরে রাজনৈতিক আলাপ করছে। আসতেই হবে রাজনৈতিক আলাপ, এটা তো বললে হবে না। রাজনৈতিক আলাপ হয় কিভাবে? এইরকম বিভিন্ন অকেশনে এইটার কুলখানি, এটার চেহেলাম সবটাই আপনার হবে। ওই যে নির্বাচনের সময় যখন আমরা দেখছি হেজাব পুইরার নাম ছিল, হেজাব তসবি হাতে নিয়ে, ওইটা কি সে মুসলমান হিসেবে নামছে? মুসলমান তো উনি ছিলেন না, ছিলেন, কিন্তু ভোট ক্যাশ করার জন্য নামছেন। বুঝাইতে পারছি আমি? আপনি জিনিসগুলো ক্লিয়ার। এইবার আসেন, আপনি নির্বাচন প্রশাসন তো একটা বুঝাইলামই, প্রশাসন তো এইভাবে চলবে। এইবার আসেন নমিনেশন নিয়ে, এই যে স্বতন্ত্র প্রার্থীর যে প্রহসনটা চলতেছে, এইটা কি কেউ বাদ দিছে? এটা নিয়ে তো আজকে কোর্টে হয়েছে। কোর্টের দরকার নাই তো, আপনি এখনই বাদ দেন না। আপনি সংবিধান তো নাই, আমি নির্বাহী ইলেকশন কমিশন বাদ দিতে পারি নাই বলেন না। ইলেকশন কমিশন শুনেন, তর্ক করেন না। আমার মনে হয় ওই যেহেতু আপনি আইনজীবী, আর ওই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে না। আমি জানি পার হয়ে গেছে নির্বাচন করা, আমি জানি, কিন্তু ওই আলোচনা আমি যাচ্ছি না, আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু সংবিধান আছে, সংবিধান আছে তো। তা আমরা কি সবাই বুঝলাম না 36-এর যে জুলাই 36-এর আন্দোলনটা ছিল, তাতে এই যে আপনার 1% যে স্বতন্ত্র প্রার্থীর লাগবে, আমরা 3টা লোক একটা দল করি, জামাত করি, নয় বিএনপি করি, নয় এনসিপি করি। আচ্ছা, কারে নমিনেশন দিবে এটা চূড়ান্ত হয় নাই। আমরা যখন নমিনেশন সাবমিট করতে যাব, 3 জনেই দিলাম, দেওয়ার পর তো পাবো একজনে, উনি পাইলো। তখন এর থেকে যদি আমি বলি আমি স্বতন্ত্র ইলেকশন করব, আমি পারবো না। আপনার 1% দিয়ে জমা দিতে হবে। তার মানে কি? তার মানে 3টা লোক আমরা আমার এলাকায় পপুলার, সুতরাং তুমি পপুলার যদি ভোট করতে যাও, ওনার ভোটে আমি কাটমু। সুতরাং এটাকে বলে ব্লক করে দেওয়া, যে তুমি স্বতন্ত্র পপুলার হইলেও দলের থেকে বাইরে নির্বাচন করতে পারবো না। যে 70-এর আন্দোলন, মানে 70 অনুচ্ছেদ এই টাইপের, এই ধরনের, সেটা কি আমরা অ্যাটলিস্ট এইটাও তো বাদ দিতে পারতাম? এটাও তো আমরা বাদ দিই নাই। তাহলে তো আমরা গেলাম কোথায় আলটিমেটলি? না, কেন আপনি বাদ দিবেন? আপনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী, এলাকায় আপনি এমপি প্রার্থী, এমপি নমিনেশন মানে হয়েছেন, আপনি প্রার্থী হবেন,
1% লোকের আস্থা আপনি দেখাইতে পারবেন না, তাহলে আপনার প্রার্থী হওয়ার কোনো আরে যোগ্যতা বাবা, নেই। কথাটা আমরা- নো, নো, আমি নো, নো, শুনবো এক- আপনার কাছে কি 30 শুনবো? সেকেন্ড। আমরা তো তিনজন এক দলে, হ্যাঁ। এখান থেকে তো আমি শিফট হইতে পারতেছি না ওই মুহূর্তে। কেন আপনি আপনার আমি তিনজন- ওই মুহূর্তে শিফট হবো কেমনে? কেন আপনার এরকম দল করেন কেন? আপনি যে এইবার আসেন। তিনজন নিয়ে আমি একটু বিরতি নেই। বিনা না, এটা আপনি- জবাব শেষ হয় নাই তো। আচ্ছা, জি। আপনি তারপরে ভোটের কথা যে বললেন 1% নাই, আমার আছে, কিন্তু ভোট গোপন ব্যাপার না? গোপন ব্যাপার কিনা? হ্যাঁ, গোপন তাহলে আমি ব্যাপার। এনআইডি দিব, আমার স্বাক্ষর দিব, ভোটার নাম্বার দিব, আর বড় দলের লোক গিয়ে তারা থ্রেট করবে, আমি তো আমার গোপনীয়তা আপনি নষ্ট করতেছেন এই আইনের নামে। দিস ইজ এগুলা কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। না, এগুলো আপনি ওকালতি প্যাস মানে No, প্যাস- no, no. আপনি No, প্যাস no, মারতেছেন। no. আপনার বিপক্ষে No, গেছে, no, আপনি no. ওকালতি প্যাস No, no, মারতেছেন। no, no. কেন? আপনি আমি আমার গোপনীয়তা একজনকে গোপনে ভোট দেব, হ্যাঁ। আপনি আগেই প্রকাশ প্রকাশ করতেছেন করতেছেন, আমার 1%। এনআইডি দেখবেন, এটা আগেও ছিল। ভোটার নাম্বার দিবেন। রাজধানী I ভাই hate যে this. অর্থে বলতেছেন, আপনি বাদ দেন। এই আর্গুমেন্ট তো আগেও ছিল 1%। এবারে নতুন ইন্ট্রোডিউস করে নাই, কিন্তু সংস্কার হয়েছে, 1% রাখলো কেন? আমার গোপন- আরেকটা কথা বলে দিই, প্রশাসন যে ওনার ব্যাপারে স্ট্রং ডিউটি দিতেছে, তার ব্যাপারে আর্মি ডিউটি দিতেছে, আমার ব্যাপারে পুলিশ ডিউটি দিতেছে। পুলিশের আইজি কে বলতে হবে তুমি কার নির্দেশে দিলা, সরকারের নির্দেশে না, ইসির নির্দেশে না, তোমার নিজের নির্দেশে। 1% ভোটের প্রয়োজনীয়তা নিয়ে আপনি কথা বলছিলেন, যেটি রাজ্জাকি ভাই যেই পয়েন্টটি তুলে এনেছেন, যে ভোটারের সেই নিরাপত্তা কোথায়, তার সেই গোপনীয়তা রক্ষা কোথায়, ইত্যাদি ইত্যাদি শুনতে চাই আপনার কাছে। না, আমিও আগে বলেছি, আপনি ধরেন অনেক রাজনৈতিক দল আছে যে দল ঐক্যমত্য কমিশনে বসছে, এই দলের অর্ধেক দল আমার ফ্যামিলির যে মেম্বার আছে তাই নাই, ভোটার নাই। ভোটার আমি- না, বিরাট family। হ্যাঁ। মানে কমিটি তো এরকম লোক। 71 জন ফ্যামিলি মেম্বার আমার। কয়টা পার্টি আছে বলেন? 30টা পার্টি বসছে না, এর অর্ধেক দল আমার ফ্যামিলির ভোটার এসে কম ভোট। হ্যাঁ, এখন আপনি বলেন এটা যে কখন এলো এইগুলা? এটা বহুবার ঠিক বলছি। আছে। শোনেন, ভাই বোনের এই শাখা, আমার বাবার থেকে শাখা, না, mind it। বুঝতে পারছি, আমি clear। হাওলাত করি নাই। হ্যাঁ, এখন শোনেন, আমি একবার প্রেস ক্লাবে ঢুকতেছি গেট দিয়ে, 11 দল আছে না মঞ্চের, ওই যে ফুটপাত মঞ্চ, ওটার 15 জন দাঁড়ায় আছে, সামনে 9 জন দাঁড়ায় আছে, বলেন 20 জন। হলো তো ওই, আরে ভাই ওখানে তো দর্শকও জমে, অনেক ফুটপাতে জমে না। এখন আপনি বলেন যে একটা লোক, অনেক পার্টি আছে, ঐক্যমত কমিশনে তাফালিং বহুত করছে, হ্যাঁ 30 জন 20 জনের বেশি লোক গোছাইতে পারে না, হ্যাঁ লাগে না, নিবন্ধন আছে, প্রতীক লাগের, তাই সে ওই তার পার্টিতে স্বাক্ষর করে দিলে সে নমিনেশন পেয়ে যায়। আর স্বতন্ত্র একজন, ধরেন যারা যারা ইন্টারন্যাশনালি ফেমাস ডাক্তার, তো সে এখন এই খিলগা নয়, ঢাকা নয়। এই অঞ্চলে, সে ওখানে জন্ম নিয়েছে, বাপের বাড়ি, দাদার বাড়ি, ভিকার ড্রেসে পড়ছে, সব ঠিক আছে, কিন্তু তাকে 1% ভোট, ওই সমর্থন, আগে সমর্থন লাগবে, স্বাক্ষর আনতে হবে, আবার স্বাক্ষর আনতে হবে, এনআইডি আনতে হবে, আবার ভোটার নাম্বার দিতে হবে। মাইন্ডেড। এটা কি? এখন বলেন তো, আপনি চিন্তা করেন, আপনি ধরেন ভদ্রলোক, একটা ধরেন এলাকার একটা প্রতিষ্ঠিত লোক, বা একজন ধরেন আমি ইলেকশন করতে চাই, আমার পক্ষে সম্ভব? না, যদি সম্ভব না হয়, আমি আজিজ ভাই ওই পয়েন্টে আমি তার মানে এগ্রি আপনি- করছি, না। কিন্তু যেটা হয়, বাস্তবতা যেটা হয়, সেটা আমরা দেখছি, অতীতে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীর নামে বড় দলগুলো তাদের ডামি প্রার্থী দিয়ে দেয় অনেক, মানে কেন দেয়? 5 জন দেখা গেল ডামি প্রার্থী দিল, আমি বটগাছ মার্কার প্রার্থী, আমার সাথে আমি 5 জন ডামি প্রার্থী দিয়ে দিলাম স্বতন্ত্র। এই কারণে দেয় যে এজেন্টের সুবিধা নেওয়ার জন্য আমার প্রত্যেকটা বুথে আমার 5 জন, ওই স্বতন্ত্র 5 জন তো আমি পেলাম, আমি বটগাছ মার্কার আরো একজন নিতাম, অর্থাৎ একটা বুথে 6 জনই হলো আমার আমিও লোক। বলছি, রাজধানী ভাই বলছে আপনি একটা প্রার্থী হবে, সেই প্রার্থী আগেই কেন 1% ভোটকে ওপেন করবে? আমাদের কথা ভোট তো হবে গোপনে। এজেন্টের বিষয় না তো। না, না, আপনি আপনি এটা ঠিক আছে। ভোটারের জন্য 3000 লোকের যে স্বাক্ষর আনবেন, এটা কি তামাশা নাকি? 1 2 নম্বর, এটা ধরুন লিস্ট আউট হবে, আপনি এলাকার খবর জানেন না, গ্রামে গঞ্জে এখনই অলরেডি বলতেছে যে স্বতন্ত্র প্রার্থীরা স্বাক্ষর দাও, কারা দেখে নিবনে।
না এটা ক্লিয়ার। এই না, না, পয়েন্টে আপনি এটা করবেন কেন? আমি না, ইলেকশন আর করব, আপনি যেটা আমি বললেন, পপুলার কি পপুলার ধরেন না? বললেন যে দামি প্রার্থী যে দেয় এজেন্ট দেওয়ার জন্য, স্বতন্ত্র প্রার্থী বানাতে পারবে সে, হ্যাঁ, পারবে তো। দামি বানাক বড় লাগছে, আমাকে পার্টি কি? যেগুলো আছে, হ্যাঁ। বড় পার্টি সে যদি মনে করে দামি যে আমার বানায়। এজেন্টের জন্য 3টে দামি প্রার্থী আমার দারোয়ান পিয়ন দিয়ে বানাবো, পারবে তো। না সেটা এটা তো নাথিং নিউ রে ভাই। আপনি সেটা টেন্ডার কি আমার করে? না কথা না, হচ্ছে এটা টেন্ডার দেয় 1% 5টা। আগে ছিল। শুনেন আজিজ প্রশ্ন ভাই, হচ্ছে রাজ্জাকি ভাই আগে গেছিল কোথায়? আমি না উকিল না, আমি বুঝলাম না উনি আগে গেছিল কোথায়। ও আগে তো মা, 1% এইটি, ছিল। এইগুলি আমি 7 মাস এবারে ধরে কইতেছি সংস্কার কমিশন কি করছে ভাই, 7 মাস ধরে এটা কেন কইতেছি, কি আই বলি না? এটা না তো সেটা এখন বলেন বলতেছে, যে আমি এত বলছি এত আগের জোর দিয়ে নির্বাচনেও মানে ছিল। জোর দিয়ে বলেন নাই। না, 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 আগে তো মিউ আগের বের বলছেন। আগের নির্বাচনে এর আগে আমরা সংবিধান নাই বলি নাই? আরে কোনটা? আগে 1% ছিল, এবারে নতুন না, ওইটা রয়ে গেছে। তো ওইটা থাকবে কেন? আমার কথা তো কথা সেখানে। সংস্কার কমিশন করছে, বদিউল আলম কয় এটা ওই অমক সমক, হেতে কি করছে সংস্কার কমিশনের না? কি সংস্কার- হেতে কি আমি করছে? মনে হয় ক্লিয়ার, একটু এক এক করে শুনে আসি। শুনে একটু আসেন। তাহসিনের কাছে একটু শুনতে চাই। তাহসিন, যে কথাটি বলছেন আমাদের আজিজ ভাই এবং রাজ্জাকি ভাই তো উকিল মানুষ, খুব জোর দিয়ে বলছেন। তো আসলে মানে আপনাদের মত কি এই 1% নিয়ে যে কথাটি আসছে, এ ব্যাপারে আপনার মত কি? আচ্ছা দেখেন, আমি আমার একটা ডিফারেন্ট পজিশন আমি একটু বলি আর কি। দুজনই অত্যন্ত বিজ্ঞ মানুষ। নিশ্চয়ই। একটা পয়েন্টের সাথে আমি একেবারে হাইলি এগ্রিড, যেটা রাজ্জাকি ভাইও বলছেন, ভাইও বলছেন, সেটা হচ্ছে যে আপনি যদি ভোটার ডিসক্লোজই করে দেন, তাহলে ওই ভোটারের সিকিউরিটি তো একটু কমপ্লিট হার্মে পড়ে যাবে। কাজেই ডিসক্লোজ আপনি- কিভাবে? ওইটা তো নির্বাচন কমিশনে থাকবে। ভাই এটাই তো প্রবলেম। মানে আমি এটা আইনেও কাজ আমি করে আমি না। জানি আমি জানি যে আপনার গোপন ভোট হবে, আপনি প্রকাশ করে দিতেছেন আগে। এটা নৈতিকভাবে আইনগতভাবে বৈধ না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন, এটা আমরা তো এটাই জানি যে এটা আসলে ডিসক্লোজেবল না, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিসক্লোজ হয়ে যায়। তো এটাই তো আনফরচুনেট। রাজ্জাকি ভাই যেটা বললেন এটা তো ট্রু, যে গ্রামে গঞ্জে এটা থ্রেটিং করা হয় ওপেনলি, যে কারা ভোট মানে সমর্থনে দিচ্ছ আমরা কিন্তু দেখে নিব। কাজেই দেখেন এইটার এটা একটা সিকিউরিটি ইস্যু আছে, এটার একটা প্রাইভেসি ইস্যু আছে। কাজেই ওই প্রাইভেসি ইস্যুটা মানে খুবই সিভিয়ারলি হচ্ছে এটাকে ট্যাকেল করা দরকার। কিন্তু স্বতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের বার না দেন ভোটারের, তাহলে আপনি যেটা বলেছেন এটা আমি আর রিপিট না করি, এটা একটা বড় প্রবলেম, যে এখানে একটা বায়াস প্লেয়ের সুযোগ আছে, দামি প্রার্থী মানে এঙ্গেজ করার একটা সুযোগ আছে। আরেকটা প্রবলেম আছে, মানে সেটা হচ্ছে যে আমাদের এখানে ধরেন একটা ঝোঁক প্রবণতা আছে, আমাদের পুরো বাঙালি জাতিসত্তার মধ্যে একটা ঝোঁক প্রবণতা আছে। আপনি একটু আমোদ সভা যদি পড়েন, মানে হি এক্সপ্লেইন ইট ভেরি বিউটিফুলি। এই আমি ওই ব্যাখ্যাটা অনেক লম্বা হয়ে যাবে, আমি আর টানছি না। বাট এই ঝোঁক প্রবণতার ফলে যেটা হয় যে দেখেন 5,000 ভোট আপনি ধরেন এই মিনিমাম বারের কারণে অনেকেই চাইলেই হুজুগে প্রার্থী হতে পারতেছে না এখন, বিকজ এটা তার জন্য একটা কমপ্লিকেশন বার হিসাবে কাজ করে, যে না আমি তো ভাই, আপনি বার তুলে দেন, কালকে দেখবেন যে মানে এখন এই বাংলাদেশ আমরা চাই, এটাতে কোনো সমস্যা নেই, বাংলাদেশে যে কেউ কম্পিট করার ওই রাইটটা রাখে। কিন্তু ওই যে প্রবলেম যেটা, যে ধরেন তখন দেখা যাবে যে আপনার একটা কনস্টিটিউয়েন্সিতে 70 জন প্রার্থী, 70 জন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি কাকে কোন রাজাকি ভাই আপনি একটু ব্যাখ্যা করেন আইনের অ্যাঙ্গেল থেকে, আমার লিমিটেশন থাকতে পারে। না, না, রাজ্জাকি ভাই, না, আপনার না, কাছ থেকে এই যে না, না, আপনাকে বলুন, শুনবো। বলুন। কিন্তু please। খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই না করে দেন, কন্ডিশন না থাকলে যেটা হবে সে তো উন্মুক্ত, এবং নির্বাচন কমিশন আপনি তাকে তো কোনো ভ্যালিড জায়গা দিচ্ছেন না তাকে এলিমিনেট করার। এখন নির্বাচন কমিশনকে জোর করে এলিমিনেট করবে কাউকে না, না, সুযোগ কিন্তু নাই। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মিনিমাম গ্রহণযোগ্যতা, মিনিমাম এঙ্গেজমেন্ট টু দি পিপল ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে আপনার আছে কি না এটা প্রুভ হওয়া। সমস্যা হচ্ছে যে আমরা এই প্রসেসকে রাইটলি ইউজ করতে পারিনি, এই প্রসেসের ভ্যালিডেশন, প্রসেসের ইউজেবিলিটি, এটা নিয়ে কোশ্চেন আছে। এক্স্যাক্টলি। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম বার না থাকলে এটা এমন উন্মুক্ত জায়গায় একটা সময় চলে যাবে বা চলে যেত, দেখা গেছে একটা মানে একটা লোকাল ধরেন যে ইলেকশন বোঝে না, কনস্টিটিউয়েন্সি বোঝে না, ভোট বোঝে না, তার কোনো এঙ্গেজমেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না, টাকা আছে, খেয়াল করে দেখেন টাকা আছে, সমর্থন কিন্তু ম্যাটার করে, এটা কিন্তু শুধু টাকার উপর ডিপেন্ড করে না, শুধু টাকার উপর ডিপেন্ড। এখন আপনি নিশ্চয়ই। আরেকটা অ্যাঙ্গেল থেকে বলতে পারেন টাকার উপর ডিপেন্ড করে, বা ওই ডিবেট আমি যাচ্ছি না, Right. সেটা ডিফারেন্ট একটা কেস, বাট সমর্থন ম্যাটার করে, সমর্থন আমার ম্যাটার মনে করে। হয় আমি একটু রাজ্জাকি ভাই, মানে আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে না, দেখলাম না, ঠিক আর কি। আছে। রাইট, আমি রাজ্জাকি ভাই, না আমি আমার just আমি ওকে ওর এইটা জানার জন্য যে
এখানে আমি সেইটার জবাবই দিচ্ছি। জি প্লিজ সে যেটা বলতে চাচ্ছে, হ্যাঁ। গয়রহ রাম শাম যদুমধু কলিমদ্দি সলিমদ্দি সব ইলেকশনে দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ানো সম্ভব না, না, বলতেছি। মানে দাঁড়ানোই সমস্যা না, সমস্যা যেটা হলো এরকম একটি বৃহৎ পরিসরে আমি সেটাই- প্রার্থীদের নিয়ে কাজ করা। আমি তো সেটাই এবং বলতেছি আপনারে। এই পুরোটাই একটা বিরাট প্রার্থীদেরকে ব্যাপার। আবার বিশেষ করে আরে ভাই, আমি প্রার্থীর তো সুবিধা সেটাই করতে হবে। বলতেছি, তার জি। কথাটাই তো বলতেছি যে 70 জন প্রার্থী হবে। আমি এই অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স দেখি নাই, আমি দেখি নাই। এত পাগল মানুষ না যে ইলেকশন আইছে গয়রহ দাঁড়ায় গেল। আপনি এই একটা বড় দলের থেকে মনে করেন 2 জন স্বতন্ত্র প্রার্থী আসবে, কারণ তার কিছু ভোট আছে, আর দল তাকে আটকানোর জন্য এটা করছে। এটা দল করছে দলের স্বার্থে, কারণ দলের লোক যখন স্বতন্ত্র হয় তাহলে তার দলের ভোট কাটবে। এটা হলো কনস্পিরেসি 1 নম্বর। 2 নম্বর আসেন যে আপনি যেটা বললো যে গয়রহ দাঁড়াবে, গয়রহ কেউ দাঁড়ায় না। যে লোকগুলা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসাবে পরিচিত, বড় 2-4টা দল বাদ দিয়া, ওগুলোর নাম প্রকাশ করার দরকার নাই, বাকি যারা দল করছে তাদের পরিচয়ের জায়গায় একটাই টেলিভিশন টক শো। এছাড়া রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত হয়েছে এরকম নাই, খুবই কম। আর যা 2-1 জন আছে ছাত্র জীবনে বিশাল কিছু ছিল, তারপরে গয়রহ হয়ে গেছে। কাজে আপনি যেটা বলছে ওই গয়রহ এত দাঁড়াবে না, কারণ আপনি পোস্টার ছাপানো, লোক ডাকা, এটা তামাশা না। না, রাজ্জাক ইলেকশন ভাই, করতে যে টাকা কামানোর জন্য আরো, আমি বলি রাজ্জাক ভাই, আপনাকে না, আমি এত একটু বলি- গয়রহ দাঁড়ায় না, এত গয়রহ দাঁড়ায় না। আচ্ছা, এত এটা গয়রহ দাঁড়ায় না, নাম্বার সেটা 1 বললাম। পার্টির লোককে আটকানোর জন্য করছে। মানে রাজ্জাক নাম্বার ভাই, 2 আমি- যে রাজনৈতিক দলগুলো আমি- বার্গেনিং করতে সিট আমি নিয়ে, একটু বুঝতে চাই তাদের আপনার পরিচয় কাছে। একটাই টক শো দিয়ে। আমি একটু আপনার কাছে হ্যাঁ, বুঝতে বলেন। চাই, সেটা হচ্ছে এই যে আমি যে সমস্যার কথাটা বললাম, যে আমি ধরে নেই আমি একটি বৃহত্তম দলের প্রার্থী হয়েছি, এই কেন্দ্রে আমার পক্ষে ভূমিকা রাখার জন্য, মাসেল শো করার জন্য আমি 10 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিলাম, যাতে কেন্দ্রে আমার একাই ওই 10 জনের পক্ষে একজন করে 10 জন, আর আমার নিজের একটা 11 জন এজেন্ট আমারই থাকে। ওই 11 জন এজেন্ট যখন বলবে হ্যাঁ এখন মাঘ মাস, বাকি থাকবে 3 জন। না, আমি বাস্তবতা এটা, বাস্তবতা এটা। আপনি বাস্তবতা দল খারাপ লোক দাঁড়া করাইয়া হ্যাঁ এমনিই তো যাইতেছে। আপনি কি কোথায়? বলেন না বলেন, না, না, যেটা আমি বড় এইটা- দল তার লোক রাজ্জাকি ভাই, একজনের কাছে 15 জন অটোমেটিক যাচ্ছে। এইটার প্রতিকার কি? আপনি এই কোনটার জিনিসটা প্রতিকার? রুখবেন, এই যে আমি যেটা বললাম যে না, এটা বলতেছি, শোনেন, আপনি যেটা বলছেন যে একটা দলের থেকে ইনি নমিনেশন পাইলো, আরো 5 জন দাঁড়াবে। না, 5 জন দাঁড়াবে না। আপনি সে আপনি 5 তো জন কথাটা স্বতন্ত্র শুনছেন দাঁড় না করাবে। রাজ্জাকি ভাই? বললামই তো, আপনি 5 জন স্বতন্ত্র দাঁড়া করাবে। হ্যাঁ, সেটা তো দলের থেকেই। না, দল থেকে না, সে স্বতন্ত্র ব্যানারে দাঁড় করাবে স্বতন্ত্র অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এত এইগুলি কেউ করে আমরা দেখি নাই। আপনি দেখেন নাই? কয়জন দেখছেন আপনি বলেন? আমি বহু দেখেছি, বহু দেখেছি। এটা আপনি যদি লোক না পান, আপনি দলের বড় শোনেন, দলের বাইরে না, লোক না পান, তখন আপনি দামি দাঁড়া করেন। এটা যেভাবে বলা হচ্ছে একটা কনস্টিটিউশন 50-60 জন, তা হবে না। হ্যাঁ। তবে আমি বড় দলের একজন প্রার্থীর প্রচারের কাজ করেছি। হ্যাঁ, আপনি তখন দেখেছি- বলেন আপনি নিজে শোনেন, নিশ্চয় দামি ওই আমি বলতেছি বলেন, তার সত্য কথা বলবেন। সত্য কথাই, হ্যাঁ। তার পিয়ন দারোয়ান এজেন্ট দেওয়ার জন্য 3 জন প্রার্থী ছিল। এই ওই সি ছিল ভালো একদম ছিল। শেষ এখন করুন। শোনেন, না, দলে- রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই। আবার শোনেন, এখন শোনেন, এখন আমার পাবনাকে একজন প্রতিমন্ত্রী ছিল সাবেক, চিনি আমরা সবাই। তিনি কাগজ ছেড়ে দিছে, তার অটোমেটিক স্বাক্ষর হয়ে গেছে, সে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। Right. এই আরে ভাই, কিন্তু সেটা যেটা দেন না, বলা আবিদ হচ্ছে, ভাই, আপনি যেটা ধরেন বড় বলছেন, পার্টি, না, না, আমি মানলাম, আপনি একটা মানলাম, ছোটখাটো পিয়ন পার্টি দারোয়ান পারবে দাঁড়া না। করাইলো, পিয়ন দারোয়ান ছোটখাটো দাঁড়া পার্টি, করাইলো, আপনার রিয়েলটাও তো পাবেন। আমি নাম তো বলতে পারতেছি না, অনেক পার্টি আছে, এই 3000 করে সদস্য সংগ্রহ করা সম্ভব না। আপনার যেটা বলা হচ্ছে যে গড় একটা সিটে 50 জন দাঁড়াবে না। বড় পার্টির লোকই কিন্তু তার এজেন্ট দাবি দাঁড়াইতে পারে। দিতে পারে, তাছাড়া ছোট অন্য কেউ পার্টি দাঁড়াবে দিতে না। পারবে না, যার আচ্ছা, লোক লাগবে তো 3000। আমি রাজ্জাক ভাইয়ের কথা ইয়ার সাথে আজিজ ভাইয়ের কথার সাথে এগ্রি করছি, এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি রাজ্জাকি ভাই, এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য বা এইটার মানে কিভাবে প্রতিরোধ এটা করবে? প্রতিরোধ না, এর জন্য অপরিহার্য। মানবাধিকার না, না, লঙ্ঘন করতে না, পারবেন না, না, না। না, ঠিক আছে, একজনের অধিকার না, না, দাঁড়ানো, আপনি আমি বার অধিকার- তৈরি করে না, না, দিবেন, না, তা পারেন না। আজিজ ভাই, অধিকার নষ্ট করতে চাচ্ছি না আমরা, কিন্তু আপনি যেহেতু এই ধারাটা 53 বছর ধরে চালাই আসতেছেন, হ্যাঁ। সুতরাং এটা চলবে।
কিন্তু আপনি এক জায়গায় স্টপ আনতে হবে। যখন আপনি অবস্থা আজকে যদি আপনি এই 1% এমবার্গোটা তুলে দেন দেখবেন ওই ঝামেলা থাকবে না, পপুলার লোকটা আসবে। না, এবং তারপরে আপনি লিখে দেন হ্যাঁ, কোন ক্যান্ডিডেটের যদি একাধিক এজেন্ট থাকে তাহলে তার প্রার্থিতা নিয়ে এটা অনেক কিছু করা যায়, বাস বন্ধ হয়ে গেল। ইয়া ভাই, আপনি যেটা আজিজ বলতেছেন ভাই, সেটা হইল আপনি যে তো একাধিক প্রার্থী আমার থাকবে, একাধিক এজেন্ট থাকবে না, কারণ আমি তো ওই যে আপনি যার নির্বাচনী প্রচারে ছিলেন, আপনি প্রধান এজেন্ট যাচ্ছিলেন, আমি করিম দাঁড়াইছি এই যে নৌকা মার্কায় দাঁড়াইয়া, আমি আমার 3 জনকে আবার দাঁড়া করে দিছি এজেন্ট নেওয়ার জন্য। সুতরাং আমার তো একজনই এজেন্ট, বাকি 3 জনও ঠিক আছে, শুনেন ঠিক সেটা- আছে, সেটা তো কিন্তু দ্বিমত করছি না আপনি আপনার তো- সাথে। দেখেন, আমি বলি, আমি আপনার দ্বিমত করতেছি না। এটা যখন বড় দল থাকে 2টা 3টা, তখন এগুলো অটোমেটিক ওই যাই করুক না কেন ওই অ্যাকশনে গিয়ে কিন্তু প্রত্যেকে বাধাপ্রাপ্ত হয়। কারণ মোটামুটি নৌকা বলেন, ধানের শীষ বলেন, জামাত বলেন, এরা কিন্তু একটা শক্ত জায়গায় আছে, এরা ওই জায়গায়। বরং এইটারও আপনি ইজি করতে পারেন। আমি একটা কমেন্টে পাইছি, একজনে লিখছে যে এই যে ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবে ফিঙ্গারপ্রিন্টটা তখন আপনি মিলিয়ে দেন, ফিঙ্গারপ্রিন্টটা মিলিয়ে তার বুথে ঢুকান একদম শুরুতে। না, আমি ক্লিয়ার না। না আপনি ভিতরে যাওয়ার পর হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট মিলায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঢোকার সময় যদি আপনি জোট বাইন্দা ঢোকেন, না, জোট বেঁধে তো আমি আরে বলবো ভাই, না। আপনার না, flow- আপনি মূল পয়েন্টে রাজ্জাক ভাই বোঝেন নাই। না আমি বলছি না, যদি ফ্লোটা যদি আপনি ঠেকাইতে চান, মানে না, রাজনীতি না। ভাই, আপনি ব্যাপারটা বোঝেন নাই। ধরেন একজন প্রার্থী, ধরেন হ্যাঁ আমি পোলিং সেন্টারে আমার এজেন্ট বাড়ানোর জন্য আমি 3টা ও না, আমি আমি ওই ভোটে 5টা যাচ্ছি আমি না, আমি ওইখানে এখন যাচ্ছি না। আমি হচ্ছে যে ভোটটাকে শুদ্ধ করার জন্য ও, শুদ্ধ আপনি তো করা তো- ফিঙ্গারপ্রিন্ট নেন, ফিঙ্গারপ্রিন্ট নেন তো ফাইনালি এনআইডি দিয়ে। হ্যাঁ। আপনি যখন ঢুকবে তখনই তাকে চেক করে ঢুকাইতে হবে তার ফিঙ্গারপ্রিন্ট মোতাবেক সে ভোটার আছে কিনা। আপনি একেবারে ভিতরে গিয়ে যখন চেক করেন, ওখানে কিন্তু একটা জায়গায় আমরা নিজেরা নিরীহ লোকগুলো গিয়ে দেখি কি হয়। ওখানে গিয়ে দেখবেন আপনি ইউ আর ভেরি মাচ ইনফ্লুয়েন্স, আপনার চারিদিকে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে আপনি এর বাইরে যেতে পারবেন না। আপনি ঢুকাবেন মেপে একেবারে সব ক্লিয়ার করে তারপর আপনি ঢুকান, জেনুইন আমি ভোটার মনে হয় সবকিছু মিলে। একটু অন্য প্রসঙ্গে একটু যাই। এইবার এই আসেন অন্য প্রসঙ্গে যাবেন আপনি। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, জি, আপনি আমরা ইলেকশন নিয়ে অনেক কথা বলছি, হ্যাঁ। আমরা কিন্তু এ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি বহু প্রার্থীর নমিনেশন ফর্মের সব কলাম আপনাকে ফুলফিল করতে হবে, কোনো মাপ নাই। ইতিমধ্যে আমরা দেখছি টিভিতে যেগুলো শো করছে কে কোথায়, এই যে প্রত্যেকটা ফর্মের প্রতিটা কলাম ফুলফিল না করলে তার প্রার্থীতা বাতিল হবে। এরকম বহু ফর্ম এখনো আছে যেখানে পুরা ফুলফিল করা হয় নাই। কেন সেগুলো বাতিল হচ্ছে না আমার মনে হয় আমরা এই জানতে প্রশ্নের চাই। না, উত্তর একটা আজিজ ভাই কথা বলি, আপনার কাছ ধরেন থেকে নিব। অনেক প্রার্থী ডুয়েল সিটিজেনশিপের জন্য ওইটাই তো তার fulfill membership করে চলে নাই। গেছে। হ্যাঁ। আপনি যে এই যে প্রবাসীদের ভোটার বানিয়েছেন, আমি তো আরটিভিতে টকশোতে গিয়ে দেখলাম, যে আমেরিকান এক সিটিজেন সে আবার ভোটার হয়েছে, সে ভোট দেয় কি করে? তার ইউর পর্যবেক্ষক মিশন মানে ঢাকায় এসছে, তারা বিভিন্ন জায়গায় দেখা করছে এবং সেখানে গিয়ে তারা দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিচ্ছে। এক হলো বলছে আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ও বিশ্বাস আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুনতে চাই এই আপনি বিষয়টা। ঠিক নেগেটিভ পয়েন্টটাই উত্থাপন করছেন। আবার এও বলছে যে 20 তারিখে ক্যাম্পেইন শুরু হবে, ইলেকশনের আগ মুহূর্তে ছাড়া পুরা কমেন্ট করা ঠিক হবে না, এটাও বলছে। অর্থাৎ নির্বাচনটা শুরুই হয় না, উনি এই পয়েন্টে, তারিখে আপনি যেটা বলছেন বলছে ঠিক আছে, বলছে এই পয়েন্টে যে বিশেষ একটি দলকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন সেটা বলেছেন। হ্যাঁ, জি। তো এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি যদি রিকশাওয়ালাকে ওঠেন, এখনো বলে নির্বাচন হবে, তো বলে কিন্তু কারণ হচ্ছে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কথা বলে নাই, এখন আর এত কিছু বলতেছে, বাদ ছেড়ে দিছে, তাও কিন্তু মানুষের ভিতরে সন্দেহ যাচ্ছে না। এটা হলো সৃষ্ট সন্দেহ। কিন্তু আমি মনে করি যে এখন সরকারের পক্ষ থেকে, ইলেকশন পক্ষ থেকে আমরা বিতর্ক করতে পারি, আলোচনা ওই ভূত দেখার মতো করতে পারি, কিন্তু তারা নির্বাচন করতে চায়, এটা ঠিক। অভ্যুত্থানের শক্তির ভিতরে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। আরেকটি বিষয় আমি কারা আপনি করতে চায় নির্বাচন শেষ বলেন? করলে একটু সরকার ইলেকশন সরকার চায়। জি, একটু রাজ্জাক ভাই শুনি। নিয়মের প্রশ্ন আনলে তো সরকার নির্বাচন চাওয়ার কেউ না,
ইলেকশন কমিশন নির্বাচন করবে, তফসিল দিছে, নির্বাচন হবে। আবার না না আপনি আবার একই তো কথা ভাই। না, আপনি- আমি বলছি, আপনি- election সরকার না, দিতে চায়, আমার- আগে দিতে চায় নাই। সর- 5 দিয়ে হাঁটিয়ে গেলে কেন? আপনি সরকার তো আজীবন সেই কবেই থাকেন, বলছে, 5 বছর থাকেন, কবেই তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এই করে। হবে, কবেই তো বলছে। তবে কিন্তু কিন্তু নির্বাচনের যদি যে কিন্তু পরিস্থিতিটা, ছিল। নির্বাচনের পরিস্থিতি যেটা ওই লন্ডন থেকে যেই কথা কোন সময় তবে কিন্তু না না, সৌদি ছাড়া যদি বলে উনি যে নাই। কথাটা বললো যে প্রশ্ন করে, হ্যাঁ নির্বাচন হবে তো, সেই প্রশ্ন আছে। কিন্তু আমি একটা জিনিস সিম্পল বলি, আমাদের বিএনপির তারেক রহমান সাহেবের কিন্তু একটা উত্তরাঞ্চল ভিজিট ছিল, জি 11 তারিখে শুরু হওয়ার কথা। কিন্তু এইটা নির্বাচন কমিশন অনুরোধ করছে 20 তারিখের পরে স্থগিত করতে বলছে। না না, 20 তারিখের পরে করছে কি, এখন কি প্রচারণা নিষেধ? হ্যাঁ না। নিষেধ, হ্যাঁ, নিষেধ। যদি নিষেধ হয় তাহলে প্রোগ্রাম দিব কেন আমি? অফিসিয়ালি না উনি তো কোনো প্রচারণায় মানে প্রচারণায় যাচ্ছেন না, উনি ভিজিটে যাচ্ছেন। কিন্তু ভিজিটে যাইতে উনি গেলে যে পরিমাণ আমি যে জিনিসটা Exactly. বুঝাইতে জমায়েত চাচ্ছি, হবে, আমি জি, যে জি। জিনিসটা- এটা হবে। আমি ওনার যাওয়া না যাওয়া প্রোগ্রামের দোষ গুণ ধরছি না, না, কিন্তু এটা এখানে- নিরাপত্তার ইস্যু আনছে এখানে। মানে দেশের যে পরিস্থিতি, তাতে ওনার যে একটা নিরাপত্তার ব্যাপার আছে, এই যে না মুভ করবেন, নিরাপত্তার বিষয় না। জি জি না, বলেন, না, আপনি শেষ আচরণবিধিকে করেন। কেন্দ্র করেই বলছে। আচরণবিধি কিন্তু পাশাপাশি কিন্তু নির্বাচনে এই ইয়েরাও বলছে মানে সামগ্রিক যে পরিবেশ আমাদের, এই যে তার নিরাপত্তার বিষয়টা দেখছে। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে আমাদের যে প্রশাসনিক নিরাপদ পরিবেশ পরিস্থিতিটা এখনো যে এনশিওর্ড হয় নাই, নিরাপদ হয় নাই। নির্বাচনের প্রার্থী বলেন, তা প্রচারণার ক্ষেত্রে বলেন, বা হেভিওয়েট যারা আছে, প্রত্যেকের জন্য বোধহয় একটা ঝুঁকিপূর্ণ ভাব রয়ে না। গেছে। নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই, সব প্রশাসন কিন্তু নির্বাহী বিভাগের প্রশাসন। হ্যাঁ তাই তো তো থাকবে। নির্বাহী বিভাগের প্রশাসন দলীয় প্রশাসন। মানে কেমন করে দলীয় প্রশাসন? আওয়ামী লীগের, হ্যাঁ? আওয়ামী লীগের আওয়ামী লীগ দীর্ঘ গেছে তো রাখেন। অনেক আওয়ামী আগে। লীগ 17 বছর আগে গেছে, এখন করলে আরে ভাই হবে? 17 বছর আগে গেছে ঠিক মানে? করতে পারেন না কেন সরকার? আরে ঠিক কথা করতে- বলতে দিবেন তো, আমি তো বলছি আপনি তো বলতেছেন ভাই। 17 বছর আগে আওয়ামী লীগ গেছে না, 1 বছর আগে গেছে, 17 মাস আগে গেছে। 17 মাস আগে গেছে। হ্যাঁ, সেটা তা তো আপনি বলছে। গেছে, আপনি বেঁকে যে গেছে। প্রশাসনটা আছে, সেই প্রশাসনটা কার? আপনি যদি ইতিহাস জানেন তাহলে তোর কথা বলবেন না। পার্টি ডিমান্ড করছে লটারির মাধ্যমে প্রশাসন সাজানো। আরে ভাই, করে লটারির দিচ্ছে মাধ্যমে লটারি। যান না আপনি, লটারি করে বসায় লটারির মাধ্যমে দিচ্ছে। কোনটা? তে দোষটা আরে ভাই, সরকারের সুনামগঞ্জেরটা কোথাও হলো? কুমিল্লা, কুমিল্লারটা চিটাগাং যাবে লটারির এটা তো- মাধ্যমে। এটা তো পার্টি রাজ্জাকি তো ভাই, দাবি শেষ করছে। করে। রাজ্জাক ভাই আমি একটু শুনি কি শেষ করার ছিল সরকারের। এই তো সরকারের কি করার ছিল, সেটার জন্য যা করার সংস্কার যা কিছু আছে কিছুই তো হয় নাই। তার মানে আমরা তো ওই নির্বাচনেই যাচ্ছি, যেই নির্বাচন প্রশাসন আপনাকে যেভাবে করে দিবে, আপনি ঠিক সেই প্রশাসন। সুতরাং প্রশাসন ডিসাইড করবে কে পাওয়ারে যাবে। না আমি আমার আপনি দ্বিমত করতে ক্লিয়ার পারেন। ক্লিয়ার